সাবস্ক্রাইব করুন ওয়াইটিএম বাংলা চ্যানেলকে এবং বেল আইকনে প্রেস করুন সবথেকে লেটেস্ট ভিডিও দেখার জন্য। হ্যালো ভিয়ার, ওয়েলকাম টু ওয়াইটিএম বাংলা টেক। স্যামসুং লঞ্চ করতে চলেছে M31। স্যামসুং রিয়েলমি X2 এবং পোকো X2কে কম্পেয়ার করতে তার থেকেও 1000 কম প্রাইসে লঞ্চ করতে চলেছে স্যামসুং M31। এর আগে লঞ্চ করেছিল M30s এবং তার পরিবর্তে পোকো X2 এবং রিয়েলমি X2কে কম্পেয়ার করতে আরও অন্য মোবাইলকে কম্পেয়ার করতে স্যামসুং নিয়ে আসলো M31, যেটার প্রাইস 15,000 পর্যন্ত স্টার্টিং, 15,000 থেকে শুরু হবে। তো মোবাইলটিতে কী কী স্পেসিফিকেশন আছে এবং কী কী ডিটেলস রয়েছে, ক্যামেরা কত মেগাপিক্সেল, সম্পূর্ণ ডিটেলস আমি দিয়ে দেবো। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, কেননা আমি যখনই এরকম কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করি। এই মোবাইলটি স্যামসুং M31 দুটি ব্র্যান্ডে লঞ্চ করবে। 6GB প্লাস 64GB, সেটার দাম হবে 14,999 টাকা, মানে 15,000 টাকা, এবং 6GB 128GB লঞ্চ হবে, সেটার দাম হবে 16,000 টাকা। তো বুঝতে পারছেন এত অল্প দামে লঞ্চ করছে তারা। পোকো X2 এবং রিয়েলমি X2কে কম্পেয়ার করতে মার্চ মাসের 5 তারিখে রিলিজ হবে এবং মার্চ মাসে 12টার সময় এটি সেল হবে ফ্লিপকার্ট বা অ্যামাজন। ফ্লিপকার্ট থেকে আপনারা ওখান থেকে বাই করতে পারেন। এই মোবাইলটিতে মেন ক্যামেরা রয়েছে 64 মেগাপিক্সেল এবং আদার ক্যামেরাও রয়েছে, ফ্রন্ট ক্যামেরা সেটআপ রয়েছে, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স রয়েছে, তার সঙ্গে রয়েছে 5 মেগাপিক্সেল মাইক্রো লেন্স, তার সঙ্গে রয়েছে 5 মেগাপিক্সেল লাইভ ফোকাস এবং f1.8 নাইট মোড রয়েছে, 1.8 অ্যাপারচারের সঙ্গে, এবং 4K ভিডিও রেকর্ডিং করতে পারেন মোবাইলটিতে। তার সঙ্গে রয়েছে হাইপার ল্যাপস, 32 MP ফ্রন্ট মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, সেলফি উইথ লাইভ ফোকাস, লাইভ করতে পারবেন, ফ্রন্ট স্লো মোশন রয়েছে এবং ব্যাক সাইডও স্লো মোশন রয়েছে। তো পেছনের যে ক্যামেরাটি 5 মেগাপিক্সেল সেটি রয়েছে f2.2 অ্যাপারচারের সঙ্গে এবং 5 মেগাপিক্সেল মাইক্রো লেন্সে রয়েছে 2.4 অ্যাপারচারের সঙ্গে, এবং 64 মেগাপিক্সেল মেন ক্যামেরাটি রয়েছে 0.8 mm f1.1 অ্যাপারচারের সঙ্গে, এবং 8 মেগাপিক্সেল ক্যামেরাটা রয়েছে 123 ডিগ্রি আলট্রা ওয়াইড লেন্স f2.2 অ্যাপারচারের সঙ্গে। তো 48 ক্যামেরা শ্যুট, এটি জুম করে এরকমভাবে দেখাচ্ছে, 64 মেগাপিক্সেল 64 মেগাপিক্সেলের শ্যুট দেখতে পাচ্ছেন আপনারা। স্যামসুং কোম্পানি এটা দিয়েছে তারা। সামনের মাসের 5 তারিখে লঞ্চ হতে চলেছে মোবাইলটি। ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার ফটো এটা, এখানে 4K ভিডিও রেকর্ডিং এবং আলট্রা ওয়াইড লেন্সের ক্যামেরা ভিডিও রেকর্ডিং এবং স্লো মোশন একটু পরে দেখতে পাবেন আপনারা। তো এটি 4K রেকর্ডিং রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরা কোয়ালিটি কতটা সুন্দর। ক্যামেরা কোয়ালিটি অনেকটা ভালো, এক্সপেক্টের বাইরে। দেখতে পাচ্ছেন 4K রেকর্ডিং করা হয়েছে মোবাইলে। এই মোবাইলে সেম লেন্সটার দিয়ে 64 মেগাপিক্সেল যে লেন্সটি রয়েছে সেটি দিয়ে, এবং তার সঙ্গে রয়েছে নর্মাল মোড, আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে ভিডিওটি তৈরি করা হয়েছে আলট্রা ওয়াইড মোডে। তারপরে রয়েছে সুপার স্লো মোশন। তো স্লো মোশনটি কীরকমভাবে রেকর্ডিং হবে দেখে আশ্চর্য হচ্ছেন, হয়তো বুঝতে পারছেন। তো মোবাইলটি অনেক ভালো হতে চলেছে রিয়েলমি X2 এবং পোকো X2 কম্পেয়ার করতে। আর অন্যান্য মোবাইল আছে যেগুলো, ওদেরকে কম্পেয়ার করতে স্যামসুং লঞ্চ করেছে এই মোবাইলটিতে ইন্টারনেট ইউজ টাইম, মানে ওয়াইফাই দিয়ে যদি করেন তাহলে 21 ঘন্টা চলে যাবে, এবং ভিডিও প্লে টাইম করলে 26 ঘন্টা চলে যাবে। টক টাইম এবং ভয়েস কল যদি এমনি অটোমেটিক রাখেন তাহলে 48 ঘন্টা চলে যাবে, মানে শুধু কল করে বা ভয়েস কল করলে। এবং মিউজিক প্লে যদি করেন তাহলে 119 আওয়ার্স চলে যাবে, এবং 50 ওয়াট C টাইপ চার্জিং রয়েছে মোবাইলটিতে, 6000 এমপিআর ব্যাটারি রয়েছে। তারপরে আমরা ডিসপ্লেতে চলে যাব। উইথ সুপার অ্যামোলেড ফুল HD প্লাস ডিসপ্লে রয়েছে, ইনফিনিটি ইউ ডিসপ্লে, 16.21 সেন্টিমিটার 6.4 ইঞ্চি সুপার অ্যামোলেড ফুল HD প্লাস ইনফিনিটি ইউ ডিসপ্লে। পিক ব্রাইটনেস রয়েছে 420 নাইটস NITS, गोरिल्ला ग्लास प्रोटेक्शन रয়েছে মোবাইলটিতে। মোবাইল তো বহুত কামাল কা होने वाला है। তো একটু কম্প্রাইজ করতে হচ্ছে প্রসেসরের দিক দিয়ে, কারণ M30 যে প্রসেসরটি দিয়েছিল তারা, M31-এও সেই সেম প্রসেসর দিচ্ছে তারা। সিপির দিক দিয়ে ঠিকঠাক চলে যাবে, অসুবিধা নাই, সিপির দিক দিয়ে অনেকটা ভালো। রিয়েলমি X2 এবং পোকো X2 কম্পেয়ার করতে হলে তাদেরকে একটু উন্নত মানের প্রসেসর দিতে হতো, স্ন্যাপড্রাগনের যে কোনো 740G বা অন্য কোনো প্রসেসর দিতে পারতো তারা,
কিন্তু তারা M30 যে প্রসেসর দিয়েছিল সেটাই দিয়েছে। একটু কম্পেয়ার তো করতে হবে, এত কিছু স্যামসাং ব্র্যান্ডের সঙ্গে স্যামসাং ব্র্যান্ডের জিপিও রয়েছে এখানে মালে G72 MP3 এবং 128 GB 64 GB ডেডিকেটেড এক্সপেন্ডেবল মেমোরি আপ টু 512 GB পর্যন্ত ইউজ করতে পারবেন। প্রসেস 10 nanometer প্রসেসরটি, তো 10 nanometer আর্কিটেকচারের উপর এটা বানানো হয়েছে। LPDDR4X র্যাম সাপোর্ট করবে, মেমোরি 6 GB র্যাম এবং ডুয়েল সিম ডুয়েল ভোল্ট মানে দুটো 4G ইউজ করতে পারবেন। তার সঙ্গে মোবাইলটিতে দুটো কালারে ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে ওয়াকিন ব্লু এবং স্পেস ব্ল্যাক। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে। এবং শেষমেশ এই মোবাইলটিতে অ্যান্ড্রয়েড 10 রয়েছে। তার সঙ্গে এই মোবাইলটির সেন্সর রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, গাইরোস সেন্সর, জিমন্যাস্টিক সেন্সর, প্রক্সিমিটি সেন্সর এবং ভার্চুয়াল লাইট সেন্সিং। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরে।